শিক্ষার্থীদের স্বাগত। এখন একটি সরলরেখার উপর একটি রশ্মি দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপের সমষ্টি দুই সমকোণ। এটি একটি স্বতঃসিদ্ধ এই কারণেই বলা হচ্ছে, এটি প্রমাণ না করা হলেও এটিকে সবসময় সত্য বলে ধরে নেওয়া হবে। আমাদের স্বতঃসিদ্ধের সংজ্ঞা অনুসারে কিছু কিছু তথ্য সবসময়তেই সত্য বলে ধরে নেওয়া হয় এবং এগুলোকে প্রমাণ করার দরকার হয় না। এটি স্বতঃসিদ্ধ, কিন্তু আমরা এটি প্রমাণ করে দেখাবো। একটি সরলরেখার উপর একটি রশ্মি দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপের সমষ্টি দুই সমকোণ। আমরা এখন একটি সরলরেখা আঁকি, এটি নামকরণ করি এ বি। প্রথমত আমরা একটি বিন্দু নিয়ে নিই, মনে করি এই বিন্দুটি ও। এই বিন্দু থেকে একটি আমরা রশ্মি অঙ্কন করব। নামকরণ করি এই বিন্দুটি পি, নামকরণ করলাম। ওপি রশ্মি এবির উপর দণ্ডায়মান, এখানে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, পিওবি এবং এওপি। অতএব আমরা প্রদত্ত বিষয়টি লিখি। প্রদত্ত ওপি রশ্মি এবি সরলরেখার উপর দণ্ডায়মান। এওপি কোণ পিওবি কোণ সন্নিহিত কোণ। কোণ এওপি ও পিওবি সন্নিহিত কোণ। প্রামাণ্য বিষয় এখানে কি বলা হয়েছে? সন্নিহিত কোণদ্বয়ের কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপের সমষ্টি দুই সমকোণ। অতএব প্রামাণ্য বিষয় কি লিখব? এওপি কোণ যোগফল পিওবি কোণ সমান দুই সমকোণ। এটি প্রমাণ করার জন্য আমাদের কিছু অঙ্কন প্রয়োজন হতে পারে কিনা দেখা যাক। এখানে দুই সমকোণ দেখানো যায় কিভাবে? আমরা যদি একটা এখানে লম্ব টানি, কোনো সরলরেখার উপর কোনো লম্ব টানলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তার মান এক সমকোণ করে হয়। আমরা লম্ব অঙ্কন করি, অন্য কোনোভাবেও করা যেতে পারে। আমরা এখন ও বিন্দুতে এবির উপর লম্ব টানছি, কারণ হলো ও বিন্দুতে এবির উপর লম্ব টানলে আমরা দুই সমকোণ পাবো। এরপর চেষ্টা করব যুক্তি দিয়ে এই কোণ দুটি অর্থাৎ এওপি কোণ প্লাস পিওপি কোণের সমষ্টি দুই সমকোণ। লম্ব অঙ্কন করি।
ও বিন্দুতে এবির উপর লম্ব ও কিউ টানা হলো। অঙ্কটি কেন করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কারণ হলো আমরা দুইটি সমকোণ পেয়ে গেলাম। এবার যুক্তি দিয়ে এওপি বিওপি যোগফল, কোণের যোগফলকে প্রমাণ করব দুই সমকোণ। অঙ্কন। ও বিন্দুতে এবির উপর ও কিউ লম্ব অঙ্কন করলাম। এখানে আর কোনো অঙ্কনের প্রয়োজনীয়তা আছে বলে মনে হচ্ছে না, অতএব প্রমাণে যাই। প্রমাণ। যেহেতু ও কিউ লম্ব এ বি, অতএব কিউ ও বি কোণ সমান এ কিউ এ ও কিউ কোণ সমান এক সমকোণ। এটি আমরা লম্ব অঙ্কনের সাধারণ সূত্র থেকে পাই। একটি সরলরেখা আরেকটি সরলরেখার উপর দণ্ডায়মান হলে যদি সন্নিহিত কোণ দুটো সমান হয় তাহলে সরলরেখাটি সরলরেখার আরেকটি সরলরেখার উপর লম্ব। আবার উল্টো ভাবে যদি একটি লম্ব অঙ্কন করি তাহলে দুটি কোণ যে মান তারা প্রত্যেকেই সমকোণ। এ কিউ বি কোণ সমান এ কিউ এ ও কিউ কোণ সমান এক সমকোণ। এখন কিউ ও বি কোণ এবং এ ও কিউ কোণ যদি যোগ করি তাহলে এই দুই কোণের যোগফল অবশ্যই দুই সমকোণ হবে। করা যাক। বা বা না বলে এখন কিউ ও বি কোণ সমান এক সমকোণ প্লাস এ ও কিউ কোণ এক সমকোণ। বা
এক সমকোণ দুই সমকোণ। এখন আমরা ছবি থেকে স্পষ্ট দেখতে পারি কিউ ও পি কোণ সমান কিউ ও পি কোণ প্লাস কিউ পি কোণ। স্পষ্টতই ছবি থেকে দেখতে পাচ্ছি কিউ ও পি কোণ, ই ও বি কোণ এরা সন্নিহিত কোণ এবং এদের এই দুই কোণের যোগফল কিউ ও বি কোণ। অতএব কিউ ও বি কোণকে আমরা লিখছি বা কিউ ও পি কোণ প্লাস ই ও বি কোণ এ ও কিউ কোণ যেমন আছে তেমনি লিখি সমান দুই সমকোণ। বোঝার সুবিধার্থে ছবিটি আমরা কপি পেস্ট করলাম, কারণ ছবিটি পরে উঠে গেছে আমরা দেখতে পাচ্ছি না। অতএব আমাদের সুবিধার্থে কি করলাম, কিউওপি কে দুই ভাগে ভাগ করেছি, কিউবি কে দু ভাগে ভাগ করেছি, যেটা হচ্ছে কিউপি প্লাস পিওবি। এখন দেখা যাক ছবি থেকে এ ও কিউ সাথে কিউপি যোগ করলে এওপি কোণ পাবো। আমাদের দরকার ওইটাই, এই দুটি কোণের সমষ্টিকে দেখাতে হবে। তাহলে করতে হচ্ছে কি, এ ও কিউ কে আগে লিখি, এটি ফার্স্ট টার্ম লিখি, এ ও কিউ এটি এখানে লাস্টে ছিল আগে লিখেছি, কিউওপি এখানে প্রথমে আছে, এটিকে এরপরে লিখছি কিউওপি কোণ, পিওবি কে আলাদা লিখছি, পিওপি সমান দুই সমকোণ। এখন আমাদের বোঝার সুবিধার জন্য এটিকে প্রথম বন্ধনীর মধ্যে রাখলাম। দেখো প্রথম বন্ধনীর মধ্যে যেটি আছে এ ও কিউ এবং কিউওপি এই দুটি যোগফল এ ও পি, ছবি থেকে স্পষ্ট বুঝতে পারছি এবং এটা দেখা যাচ্ছে এ ও কিউ কোণ আর কিউওপি কোণ সন্নিহিত কোণ। এটিকে আমরা লিখতে পাচ্ছি এ ও পি কোণ, এই কোণটি যেমন আছে লিখছি পি ও বি কোণ সমান দুই সমকোণ। আমাদের প্রামাণ্য বিষয় কি ছিল দেখি, প্রামাণ্য বিষয় ছিল এওপি প্লাস পিওবি সমান দুই সমকোণ, আমরা তাই পেয়েছি এওপি প্লাস পিওবি সমান দুই সমকোণ। অতএব আমাদের কি প্রমাণিত হলো, আমাদের স্বতঃসিদ্ধ বিষয়টি ছিল একটি সরলরেখার উপর একটি রশ্মি দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপের সমষ্টি দুই সমকোণ। আমাদের এটি প্রমাণিত হলো। এখানে আবার বলছি, এবি সরলরেখা, ওপি রশ্মি, এবি সরলরেখার পর অবিন্দুতে ওপি রশ্মি দণ্ডায়মান, এটি কোণ উৎপন্ন হয়েছিল এওপি এবং পিওবি এরা সন্নিহিত কোণ, এদের যোগফল দুই সমকোণ, এখানে প্রমাণ করে দেখালাম। তোমরা এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে সবার আগে ভিডিও আপলোড করা হলে তোমাদের কাছে পৌঁছাবে।